নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট আমরা আলোচনা করব। রাজকুমার বুধ এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে অস্ত অবস্থা এবং বক্রী অবস্থায়। এই রাজকুমার বুধ 10th আগস্ট উদয় হবে, কর্কট রাশিতে উদয় হবে এবং 11th আগস্ট এই রাজকুমার বুধ মার্গী হবে। অর্থাৎ 10th আগস্ট আপনার উদয় হবে আর 11th আগস্ট মার্গী হবে। এই সিচুয়েশনে অর্থাৎ একই সাথে অস্ত এবং মার্গী হয়েছিল এবং একই সাথে উদয় এবং অস্ত এবং বক্রী হয়েছিল এবং একই সাথে আপনার উদয় এবং মার্গী হবে। অর্থাৎ এই যে আগামী 30 আগস্ট পর্যন্ত এই যে 20 দিন 21 দিন বা 19 দিন অর্থাৎ কম বেশি 20 দিন আমরা ধরে নিলাম, এই রাজকুমার বুধের প্রভাব আমাদের 12 রাশির উপরে কিন্তু তার পড়বে, ভালো পড়বে মন্দও পড়বে। আমি আপনাদের কাছে এই যে ট্রানজিট নিয়ে আলোচনা করে সবসময় করি, কারণ এই যে রাজকুমার বুধ একই সাথে অস্ত হয়েছিল এবং বক্রী হয়েছিল, সেই অবস্থা থেকে একসাথে উদয় এবং মার্গী, এটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য একটা প্রভাব বিস্তার করবে। আগামী দিনগুলো মানে কি প্রভাব বিস্তার করবে, কারো ভালোবাসার ক্ষেত্রে, কারো ব্যবসার ক্ষেত্রে, তার চাকরির ক্ষেত্রে, কারোর কেরিয়ারের ক্ষেত্রে, বা কেউ হয়তো কোনো রিলেশনে জড়িয়ে আছে, সেই রিলেশনে যারা কোনো ডিস্টার্ব হয়ে যেতে পারে, দেখা গেলো সেখানে কোনো চাপে পড়ে যেতে পারে। কোন কোন রাশির ক্ষেত্রে সেই সুবিধা অসুবিধাগুলো একটু মেনে চলতে হবে। বুধ হচ্ছে বাণীর কারক অর্থাৎ কথাবার্তার কারক গ্রহ। দেখবেন অনেকেই যথেষ্ট কথাবার্তার মধ্যে একটা পোলাইটনেস আছে, যতই রাগ দেখান আপনি পোলাইটনেসে সে কাটবে না। কিছু লোক দেখবেন লোককে যে কোনো কথা কনভিন্স করতে পারে। বুধ হচ্ছে গুণগান করার গ্রহ। বুধ হচ্ছে পিএনপিসি। আপনার বাচ্চাটির বুধ যদি খুব পাওয়ারফুল থাকে, ভালো নক্ষত্রে থেকে থাকে, বুধ দেখবেন আপনার অল্পতে সব কাজে সাকসেস দিয়ে দিচ্ছে। আপনার দেখবেন আপনি যার সাথে কথা বলতেন বা যার সামনে যে আপনার সামনে তাকে আপনি খুব গুণগানে ভরিয়ে দেবেন, অর্থাৎ আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন। বুধ হচ্ছে সুযোগটা কাজে কেউ লাগাতে, সেটা কিন্তু বুধ জানে। যদি আপনার বাচ্চাদের বুধ খারাপ হয় বা নেগেটিভ হয়, তাহলে আপনার ওই গুণগানের বদলে দেখা যায় তার নিয়ে আপনি নিন্দা চর্চা করছেন। সবসময় আপনার মাথা মধ্যে কাউকে না কাউকে নিয়ে আপনার চর্চা চলবে। এই বুধ এই কর্কট রাশিতেই আগামী 30 আগস্ট পর্যন্ত মার্গী এবং অস্ত অবস্থায় থাকবে। আগামী 30 আগস্ট পর্যন্ত এখানে এই সিচুয়েশনে থাকবে এবং এইখানটা কিন্তু আপনাকে অনেক কাজে যে বাধা পড়ে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, সেগুলোতে আপনি এখানে গুটিয়ে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ইম্পর্টেন্ট যেসব কাজগুলো আপনার জটিলতা আসছিল, লোকে যারা কনভিন্সিং পাওয়ারটা আপনার কমে গেছে, কনভিন্সিং পাওয়ারটা সেটা আপনি পাবেন। তবে ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু ভালো আছে। কোন কোন রাশি এর প্রত্যেকটা প্রভাব তার উপরে বিস্তার করবে, চলুন তো একটু জেনে নিই আমরা যে কোন কোন রাশির জন্য সুপ্রভাব বিস্তার করছে। বৃষ রাশি। বৃষ রাশি আপনার রাশির অধিপতি কিন্তু শুক্র। এই শুক্র হচ্ছে প্রেম, সৌন্দর্য এবং বস্তুগত সুখের একটা বিশেষ একটা দিক আছে। বৃষ রাশি কর্কট রাশির রূপান্তরের ফলে এছাড়া কিন্তু আপনার মানে বুধের এই সিচুয়েশনের জন্য কিন্তু কর্কট রাশিতে থাকার কারণে আপনার কিন্তু আর্থিক লাভ হবে। আপনার কিন্তু এই সময় মানে ব্যবসার জায়গাটা, আপনার যে ব্যবসা নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা আপনার ঠিক হবে। পুরনো ফ্রেন্ড ফিরে আসবে, অর্থাৎ আপনার এই সময় যে বন্ধুদের সাথে আপনার মানে নষ্ট মতভেদ হচ্ছিল তারা আবার আপনার সাথে সম্পর্ক তৈরি হবে। পার্টনারের সাথে সুসম্পর্ক তৈরি হবে। পার্টনারের সাথে যে পার্টনার আপনার ছেড়ে চলে গেছিল, পার্টনার যারা সুসম্পর্ক হবে, পুরনো বন্ধু, পুরনো পঁয়ত্রিশের সম্পর্কে প্রেমে যারা তৈরি হবে, ভাগ্যশালী হবেন এবং অনেকটাই প্রভাব বাড়বে আপনার। এবং আপনার কিন্তু বন্ডিং যথেষ্ট ভালো হবে এবং প্রপোজাল আপনার কিন্তু আসবে, অর্থাৎ পেমেন্ট প্রপোজাল, ভালোবাসার ব্যাপার, বিয়ের ব্যাপার, এইসব কিন্তু আপনার সুযোগ আসবে। অবশ্যই আপনি সুযোগ বুঝে হাত বাড়াবেন, তারা কিন্তু আপনাকে এড়িয়ে পড়তে হবে, আপনাকে এড়িয়ে পড়তে হবে, অর্থাৎ পিছিয়ে পড়তে হবে। আপনাকে দেখালো আপনি প্রপোজাল দিল আপনাকে, আপনি নিতে পারলেন না বা আপনার পছন্দ হলো না, বা আপনি যদি আপনার ভালো লাগে তা আপনি বলতে পারছেন, সে হয়তো আপনার সেই আপনার ক্রাশ যে আপনার ভালোবাসেন সে আপনাকে পথ দিল, অবশ্যই সেটা মানিয়ে নেওয়ার বা মেনে নেওয়ার চেষ্টা করবেন। লাভ লাইফ যথেষ্ট ভালো হবে। কমিউনিকেশন আপনার ভালো হবে, কমিউনিকেশন আপনার ভালো হবে বৃষ রাশির জন্য। অর্থাৎ আপনার এই সময় কিন্তু প্রেম ফিরবে, নতুন করে প্রেম তৈরি হবে,
এবং আপনাকে অনেক বেশি নিজেকে মানে চেঞ্জ করতে হবে। আর একটাই বলবো, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার প্রোগ্রাম লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার ইউটিউবের দিগদর্শন চ্যানেলে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেক প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। আর যারা ফেসবুকের সাথে জড়িত আছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে প্রত্যেকটা এরকম প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। ভালো থাকবেন, নমস্কার।